ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে তরুণ রোগে ব্যবহৃত, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তরুণ রোগে এটা ব্যবহার করি, সেই ঔষধটি সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু বলছি। ঔষধটি হলো কলোসিনথিস। কলোসিন্থ তিক্ত শসা থেকে এটি তৈরি। এই ঔষধটি একটি শীতকাতর ঔষধ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এর মানসিক লক্ষণ দেখতে পাই। কথা বলতে চায় না, বন্ধুদের সঙ্গে দেখা করতে চায় না, চঞ্চলতা, সহজে রেগে যায়, একা থাকতে চায়, বিরক্তিকর একটা রাগ দেখা যায়। এই রাগের কারণে অনেক সময়তে উদরশুল বা স্নায়ুশুল দেখা যায়, বা অন্যান্য পেটের বিভিন্ন ধরনের রোগে ভোগে। ব্যথার ক্ষেত্রে ব্যথা খুব জোরে চেপে ধরলে উপশম হয়। সামান্য চাপ কিন্তু সহ্য করতে পারে না, কিন্তু যখন সজোরে চাপ দেয় তখন ব্যথাটা উপশম হয়, যে কোনো ব্যথা। এই ব্যথা যেখানেই হোক না কেন, তাতে মাথায় হোক, দাঁতে হোক, পেটে হোক, পায়ে হোক, সকল স্থানের ব্যথায় দেখা যায় যে সজোরে যদি চাপ দেওয়া হয়, চেপে ধরা হয়, তাহলে উপশম হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যথার কারণ হয় ক্রোধ বা বিরক্তির ফল। বিরক্তি ভাবের সঙ্গে এর একটা রাগ থাকে, ক্রোধ। কলসিন্থের পেট ব্যথার ক্ষেত্রে দেখা যায় পেটের উপর যদি সজোরে চাপ দিয়ে সম্মুখ দিকে ঝুঁকে পড়ে, তাহলে ব্যথাটা উপশম হয়, সোজা হয়ে কিন্তু থাকতে পারে না। পেটে সজোরে চাপ দিয়ে সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা কমে। আবার পিছনের দিকে ঝুঁকলে যদি ব্যথা কমে, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়োস্কোরিয়া ওষুধ দিতে খুব ভালো ফল পাই। শিশুদের দেখা যায় পেট ব্যথার জন্যে পা দুটিকে গুটিয়ে পেটের উপরে চেপে ধরে কুকুর কুণ্ডলীর মতো শুয়ে থাকে, অর্থাৎ দ্বিভাঁজ হয়ে। বিশ্রামকালে বৃদ্ধি পায়। রোগী যন্ত্রণায় তার জন্য স্থির থাকতে পারে না, কখনো কখনো ব্যথার তীব্রতার জন্য বমি পর্যন্ত করে ফেলে। এত যন্ত্রণা এত তীব্র যে স্থির থাকতে পারে না, চলাফেরা করে, ঘুরে বেড়াবার চেষ্টা করে। কলসিন্থের ব্যথা উত্তাপ প্রয়োগ করলেও কমে। উদ্গার উঠলে বা বায়ু নিঃসরণ হলেও ব্যথাতে কিছুটা উপশম দেখা যায়। ক্রোধজনিত অসুস্থতার ক্ষেত্রে মাথা ব্যথা, পেট ব্যথা, আমাশয়, উদরাময়, ভেদবমি, ডিম্বকোষ সংক্রান্ত স্নায়ুশুল বা ঋতুকষ্ট, সমস্ত রোগের ক্ষেত্রেই যদি ক্রোধজনিত অসুস্থতা হয়, তাহলে অত্যন্ত কার্যকরী ঔষধ। এই ঔষধ প্রয়োগ করলে উপশম হবেই। ব্যথা কিন্তু সজোরে চেপে ধরলে এবং উত্তাপ প্রয়োগ করলে উপশম, এই লক্ষণটি থাকা যায়। আমাশয় এবং উদরাময়ের ক্ষেত্রে দেখা যায় সামান্য আহার বা পান করলেই বেগ উপস্থিত হয়। কলসিন্থের চরিত্রগত লক্ষণ কিন্তু শুল ব্যথা বর্তমান থাকে। কলসিন্থের রোগীরা গোল আলু এবং শ্বেতসার জাতীয় খাদ্য সহ্য করতে পারে না। আলু খেয়ে এদের শুল ব্যথা হয়। যদি আলু খেয়ে শুল ব্যথা হয়, তাহলে এই ঔষধের দ্বারা উপশম হয়। শিশুদের দাঁত ওঠার সময় দেখা যায় আমাশয়, উদরাময়, তখন কিন্তু এই ঔষধটি অত্যন্ত উপযোগী। মলত্যাগ গেলে কুণ্ঠন থাকে এবং বায়ু নিঃসরণ হয়। মলের রং হয় সবুজ, রক্ত মিশ্রিত,
সাদা আম, মল সাদা আমযুক্ত, ঘন দড়ির মতো বা জেলির মতো, সব সময় একটা কুন্থন বা বেগ থাকে, সময়ে সময়ে রক্তাক্ত মলও দেখা যায়। প্রথমে প্রচুর তীব্র গন্ধ, থকথকে জলবৎ হরিদ্রাবণ্য স্বল্প গন্ধহীন মলও কখনো কখনো দেখা যায়। আবার কখনো কখনো প্রচুর তীব্র গন্ধযুক্ত থকথকে মলও দেখা যায়। সামান্য কিছু খেলেই এদের শুল ব্যথা হয় এবং মলবেগ উপস্থিত হয়। আহারের পরেই জলবৎ মল হয়। পায়খানা যে হয় খাবার পরেই জলের মতো পায়খানা, সেক্ষেত্রেও কিন্তু কলসিন্থ অত্যন্ত উপযোগী। আমরা দেখি তরুণ সাইটিকা ব্যথায়, সাইটিকা স্নায়ুতে খাল ধরার মতো যদি ব্যথা হয় সাইটিকা নার্ভের উপরে, বিশেষ করে তরুণ সাইটিকার ক্ষেত্রে কলসিন্থ অত্যন্ত উপযোগী। কিন্তু এক্ষেত্রেও ব্যথা সজোরে চেপে ধরলে এবং উত্তাপ প্রয়োগ করলে উপশম হয়। সাইটিকার ব্যথা সাধারণত বাম দিকে প্রকাশ পায়, বিশ্রামে বৃদ্ধি হয়, নড়নচলনে উপশম দেখা যায়। বিশ্রামে কিন্তু ব্যথা বেড়ে যায়। যন্ত্রণার জন্যে সেই জন্য উঠে চলাফেরা করে, নড়াচড়া করে উপশমের জন্য। এদের চক্ষুতে একটা স্নায়ুশূল যন্ত্রণা দেখা যায়, কিন্তু চোখের ক্ষেত্রে দেখা যায় তীব্র জ্বালা রকম, জ্বালাকর, কাটিয়া ফেলা, সূচিবিদ্ধবৎ, যেন সূচ ফুটানো একটা যন্ত্রণা। চোখের যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু জ্বালা একটি বিশেষ চরিত্রগত লক্ষণ। মাথা ঘোরা, বিশেষ করে বাম দিকে মাথা ঘুরালে এবং যেন বাম দিকে মাথা ঘুরিয়ে পড়ে যাবে এরকম ধরনের একটা অবস্থার যদি সৃষ্টি হয় তাহলে কলসিন্থ উপযোগী। উত্তেজক জিনিস খাবার পর যদি মাথা ঘোরায় সেক্ষেত্রেও কিন্তু কলসিন্থ উপযোগী। কলসিন্থের রোগীদের বৃদ্ধি দেখা যায় সন্ধ্যার সময়, রাগে, ক্রোধে, আহারের পর। আর উপশম দেখা যায় কফি পান করলে, ডিমহাজ হয়ে বা প্রবল চাপে চেপে ধরলে, বেদনার স্থান যদি চেপে ধরা যায় উপশম হয়। এই কলসিন্থ সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা তরুণ পীড়াতে বেশি ব্যবহৃত করি। আর এই কলসিন্থ ওষুধটি আমরা সাধারণত সায়াটিকা, তরুণ সায়াটিকা, পেটের পীড়া ইত্যাদি, স্নায়বিক যন্ত্রণা, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে সুফল পাই। এছাড়াও আরও আপনারা অন্যান্য মেটেরিয়া পাঠ করবেন, করে যদি আরও কোনো নতুন লক্ষণ পান নিশ্চয়ই ব্যবহার করবেন। কিন্তু কলসিন্থের গুরুত্বপূর্ণ যে লক্ষণ, সেই লক্ষণগুলি নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আপনারা আশা করি এই ভিডিওটির থেকে ফল পাবেন এবং রোগী ক্ষেত্রে প্রয়োগ করে যদি সাফল্য পান তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক। এই ভিডিওটি যদি আমার ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদের জানার সুযোগ করে দেবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথিক প্রচার এবং প্রসারের জন্য এবং সদ্য পাস করা যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসা ক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন তাদের যদি এই ভিডিওগুলি কিছুমাত্র কাজে লাগে তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে। এই বলেই আপনাদের সকলের কুশল কামনা করে
আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আজ এখানে আমি শেষ করলাম।